বিশ্বাসীরা বোকা হয় না, বিশ্বাসীরা যোগ্য যে কোপ মারে, সময় মতো কাজ করে। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা। সাহাবারা বিশ্বনবীকে কখনো রুকানার কাছে যেতে দিত না। রুকানা যদি বক্সিং মেরে বসে তাহলে বিশ্বনবীর মানিজ্জত নিয়ে টানাটানি। বিশ্বনবী একদিন ফজরের সালাত শেষে লুকিয়ে লুকিয়ে তিনি মক্কার সবচেয়ে বড় বক্সার রুকানার কাছে চলে গেল। যে বলল, রুকানা আসলিম তাসলাম, ইসলাম মানো শান্তিতে থাকবা, দুনিয়ায়ও থাকবা আখিরাতেও থাকবা, সুবহানাল্লাহ পড়েন। রুকানা বলে, না আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি তো কালিমা পড়বো না, যদি বক্সিং খেলে আমারে হারায় দিতে পারো তাইলে কালিমা পড়ো। বিশ্বনবী বললেন, আমি তো বক্সিং খেলি না রে বাপ। রুকানা বলল, তাহলে আমিও কালিমা পড়ি না। বিশ্বনবী রাজি হলেন। অবশেষে ভাবলেন, আমি বক্সিং খেললে একজন যদি জাহান্নাম থেকে জান্নাতি হয়, বক্সিং খেললে সমস্যা কই। বিশ্বনবী রাজি হলেন। এবার বক্সিং খেলার পালা। রুকানা হাফ প্যান্ট পরে গায়ের মধ্যে জাইতুনের তেল মেখে এভাবে লাফাচ্ছে, পজিশন নেয় মারার জন্য প্রতিপক্ষকে। বিশ্বনবী তার পজিশন নেয় না, বিশ্বনবী দাঁড়িয়ে আছে। রুকানা বলল, মোহাম্মদ আমি লাফাচ্ছি, তুমি লাফাও না কেন? বিশ্বনবী বললেন, না আমি লাফাই না, কারণ আমি সেলাইবিহীন লুঙ্গি পরি। সেলাই ছাড়া লুঙ্গি পরে যদি কেউ লাফায়, বাতাসে সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কি লাজুক নবী ছিলেন, কেউ বিশ্বনবীর লজ্জাস্থান জীবনেও দেখে নাই। রুকানা বলে, মোহাম্মদ তুমি মারো। বিশ্বনবী বললেন, তুই মার, কারণ আমি মারলে ওই মায়ের হজম করার ক্ষমতা তোর নাই। বিশ্বনবীর এক হাতে জান্নাতি 40 জনের শক্তি ঢুকায় দিছে কে? এখন রুকানাও মারে না, বিশ্বনবীও মারে না, খেলাও শুরু হয় না। এখন রুকানা বলে, মোহাম্মদ তুমি মারো। বিশ্বনবী মারে নাই, কিন্তু বিশ্বনবী ওনার ডান হাত মোবারক, কি নরম হাত, সফটার দেন সিল্ক, সিল্কের চেয়ে নরম ছিল। এই হাতটা দিয়ে বিশ্বনবী রুকানার ডান কাঁধে এভাবে টাচ করলেন। মারে নাই, খালি বলছে, রুকানা এত লাফাস কেন? টাচ করার সাথে সাথে রুকানা বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। সবাই তো অবাক, ঘটনা কি? পানি ঢেলে রুকানারে হুঁশ ফিরানো হয়েছে। সবাই বলে, রুকানা তুই তো অনেক বড় পালোয়ান, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ঘুষিও দিল না, লাথিও মারলো না, বেহুশ হইলি কেন? রুকানা বলে, আরে তোরা তো দেখোস নাই, তোরা দেখেছিস মোহাম্মদ হাত দিয়ে ধরেছে, আমার মনে হয়েছে বিশাল পাহাড় এসে কাঁধে চেপেছে। আল্লাহ যখন এই পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবীর মধ্যে ভাইব্রেশন হচ্ছিল, কাঁপাকাঁপি। আল্লাহ পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ করার জন্য পেরেকের মতো পাহাড়গুলোকে পৃথিবীতে ঠুকে দিলেন, কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল। এই দৃশ্য দেখে ফেরেশতারা বলে, ইয়া রাব, পাহাড়ের এত শক্তি, আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বললেন, আছে। সেটা কি? আল্লাহ বললেন, সেটা লোহা, কারণ লোহা দিয়ে পাহাড় কাটা যায়, ঠিক কিনা? লোহার কথা শুনে ফেরেশতারা অবাক। ফেরেশতারা প্রশ্ন, তাহলে আপনার সৃষ্টির মধ্যে লোহার চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বললেন, আছে। কি সেটা? আন্নার, আগুন, কারণ আগুন লোহাকে কি করে? গলিয়ে ফেলে। ফেরেশতারা শুধু অবাকই হচ্ছে। ফেরেশতারা বলে, আগুনের চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বলে, আছে। আলমা, পানি, কারণ আগুনে দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনের মধ্যে পানি দিলে আগুন অস্তিত্ব হারায়। ফেরেশতারা শুধু অবাকই হচ্ছে। তারা বলে, তাহলে পানির চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বলেন, আছে। আর রিহ, বাতাস, কারণ বাতাস পানিকে একদিক থেকে আরেক দিকে নিয়ে যায়। জলের মধ্যে বায়ুর উচ্ছ্বাস লাগলে জলোচ্ছ্বাস তৈরি হয়, ঠিক কিনা? ফেরেশতারা আবার অবাক হয়ে বলে, তাহলে বাতাসের চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বললেন, আছে। সেটা কি? বলতেছে, বনি আদম, ওই মানুষ শক্তিশালী যে গোপনে দান করে, এত গোপনে যে ডান হাত কি দান করলো, বা হাত সেটা টের পায় না। পড়েন সুবহানাল্লাহ।